ওই যে ডক্টর ইনুস যায় পালায় রে পালায় পালায় ওই হেলিকপ্টারে যাইতেছে এবং দুইজন যে শিশু উপদেষ্টা নাহিদ ভাই আর আসিফ ভাই পালাইছে ওই দেখ পালাইয়ে যায়। ডক্টর ইউনূস তার বাচ্চা উপদেষ্টাদের দিয়ে দেশটা একদম শেষ করে দিল। এর চেয়ে তো হাসিনার আমলেই ভালো ছিলাম। এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল কন্টেন্ট ক্রিয়েটর কাফি। বর্তমানে বাংলাদেশে আলোচিত সমালোচিত ব্যক্তিটির নাম হলো কাফি। কোটা আন্দোলন থেকে শুরু করে ধানমন্ডি ৩২ ভাঙা পর্যন্ত এই কাফি ছিল ছাত্রদের পাশেই। এমনকি ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময়ও তাকে সেখানে উল্লাস করতে দেখা গিয়েছিল। অথচ কয়েকদিনের ব্যবধানেই পাল্টে গেল কাফির অবস্থান। এখন তিনি ডক্টর ইউনূস এবং ছাত্র উপদেষ্টাদেরকেই খোঁচা মেরে কথা বলেন। জানা যায় কাফির গ্রামের বাড়ি জ্বালিয়ে দেওয়ার পর সরকার থেকে সেরকম কোনো সাড়া না পাওয়ার কারণেই এখন তিনি এ ধরনের কথা বলছেন। এক ভিডিওতে দেখা যায় কাফি বলছেন, পালাইছে রে পালাইছে, ডক্টর ইউনূস তার বাচ্চা উপদেষ্টাদের নিয়ে দেশ থেকে পালাইছে। আর এবার তিনি বলেন ডক্টর ইউনূস তার বাচ্চা উপদেষ্টাদের দিয়ে দেশটা একদম শেষ করে দিল। এর চেয়ে তো হাসিনার আমলেই ভালো ছিলাম, নিরাপদে ছিলাম। আমি এত করে বললাম কিন্তু সরকার থেকে তেমন সাড়া পেলাম না। এই সরকারের বিরুদ্ধে আমি এখন গর্জে উঠব, কাউকে ছেড়ে কথা বলবো না, সবার মুখোশ খুলে দেব জনগণের কাছে। আর হঠাৎ কাফির এমন পাল্টে নেওয়া দেখে অনেকেই বলছে সরকারি টাকার লোভেই নাকি কাফি এমনটা করছে। সরকারি বাড়ি পেলে সে এমন করতো না এবং সে নিজেই তার বাড়ি পোড়ানোর নাটক সাজিয়েছে।